আপনি যদি এখন বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকেন তাহলে আপনি দেখতে পারবেন এই জায়গাটিতে একটি অপশন দেওয়া হয়েছে বিকাশ নাম্বার পরিবর্তন নামের। তাহলে কি আপনি আপনার বিকাশ নাম্বারটি পরিবর্তন করতে পারবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বিকাশ নাম্বার পরিবর্তন করুন অপশনটি কেন দিয়েছে এবং এইটার মাধ্যমে কিভাবে আপনি আপনার বিকাশ নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন দেশের বাইরে থেকেও এখন কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে। আপনি যদি সৌদি আরব থাকেন বা সিঙ্গাপুর থাকেন কিংবা বাংলাদেশের বাইরে থাকেন তাহলে যে দেশে অবস্থান করছেন সেই দেশের নাম্বারেই কিন্তু আপনি এখন বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি সেন্ড মানি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন এবং রেমিটেন্স উইথড্র করতে পারবেন। যেহেতু লোকজন দেশের বাইরে থেকেও এখন বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে তাই এখানে বিকাশ নাম্বার পরিবর্তনের একটা অপশন দিয়েছে বিকাশ থেকে। সাপোজ আপনি বাংলাদেশে থাকাকালীন সময়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন, এখন আপনি দেশের বাইরে চলে গেছেন। দেশের বাইরে যাওয়ার পর আপনার প্রয়োজন পড়ল বিকাশ অ্যাকাউন্ট খোলার। এখন যদি আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে যান তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন না। যার কারণে বিকাশ এই মোবাইল নাম্বার পরিবর্তনের অপশনটি দিয়েছে। আপনার বাংলাদেশে ব্যবহৃত যে বিকাশ অ্যাকাউন্টে রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে আপনি আপনার দেশের বাইরে যে নাম্বারটি ব্যবহার করছেন সেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে রেমিটেন্স অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন। সেই সাথে আপনি যদি দেশের বাইরে থাকাকালীন সময়ে ওই দেশের কোনো নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে বাংলাদেশে এসে কিন্তু আপনি আর বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না, যেহেতু আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ফেলেছেন। সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরে থাকাকালীন সময়ে যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ছিল সেই নাম্বারটি পরিবর্তন করে আপনি বাংলাদেশে এসে যে নতুন সিমটি কিনবেন সেই নতুন সিম, যে সিমে এখনো বিকাশ ব্যবহার করা হয়নি, সেই সিমে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। চলুন দেখা যাক কিভাবে কাজটি করবেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে বিকাশ নাম্বার পরিবর্তন এই লেখাটিতে প্রেস করবেন। বিকাশ নাম্বার পরিবর্তন লেখাটিতে প্রেস করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি এখান থেকে এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন। এগিয়ে যান লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে দেশের কোড। এখান থেকে আপনি এই দেশের কোড সিলেক্ট করুন, এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আমি আপনাদেরকে সিঙ্গাপুরে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেই সিঙ্গাপুরের বিকাশ অ্যাকাউন্টের নাম্বার কীভাবে বাংলাদেশি নাম্বারে ট্রান্সফার করা যায় সেটা দেখাচ্ছি। এখান থেকে আমি সিলেক্ট করব সিঙ্গাপুর। সিঙ্গাপুর সিলেক্ট করার পর এইখানে সিঙ্গাপুরের নাম্বারটি আমি উঠিয়ে দিব। সিঙ্গাপুরের নাম্বারটি ওঠানোর পর এখান থেকে আপনারা এই পরবর্তী লেখাতে প্রেস করবেন। পরবর্তী লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এইখানে আপডেট করতে আপনার নতুন নাম্বার দিন। এখানে দেখুন বাংলাদেশ কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এইখানে আপনি আপনার বাংলাদেশের নতুন মোবাইল নাম্বারটি দিবেন। মনে রাখবেন যেই মোবাইল নাম্বারের ভিতরে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না। এখানে আপনাকে অবশ্যই নতুন একটি নাম্বার ব্যবহার করতে হবে। এবার আপনি এখানে বাংলাদেশের নতুন নাম্বারটি সিলেক্ট করার পর পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যেই নাম্বারটি আপনি দিয়েছেন এখানে সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে অ্যালাউতে প্রেস করবেন, দেখতে পারবেন সেই ওটিপি নাম্বারটি এখানে সেট হয়ে গেছে। এখান থেকে নিশ্চিত করুনে আপনি প্রেস করবেন। নিশ্চিত করুনে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। এইখানে আপনাকে দেশ থেকে বা দেশে আসার প্রমাণক আপলোড করতে হবে। আপনার পাসপোর্টের একটা পাতার ভিতরে কিন্তু এন্ট্রি এবং এক্সিটের সিল দেওয়া হয়, সেই পাতার একটা ছবি তুলে নেবেন। এই মুহূর্তে স্যাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটির একটা ছবি তুলে নেবেন। এই পাতার ছবি তোলার পর আপনি পরবর্তী অপশানে গেলেই এখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্টটি স্ক্যান করতে বলবে। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি স্পষ্টভাবে প্রথম পাশ, তার মানে ছবি সম্মিলিত যে পাশ, সেই পাশের একটা ছবি উঠিয়ে নেবেন এবং সাবমিটে প্রেস করবেন। দেখতে পারবেন আবারও ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আবারও আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের পার্টটিকে স্ক্যান করবেন। স্ক্যান করে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি দেখতে পারবেন এইখানে ক্যামেরা অন হয়ে গেছে। এবার আপনি আপনার একটি সেলফি নেবেন। এইভাবে আপনি আপনার একটি সেলফি নেবেন। সেলফি নেওয়া হয়ে গেলে আপনি সেলফিটি যখন সাবমিট করবেন তখন দেখতে পারবেন আপনার এখানে কিছু তথ্য চাইতে পারে। সেই তথ্যগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে আপনি সম্মতিতে ক্লিক করলেই দেখতে পারবেন ভেরিফিকেশন স্টেপে নিয়ে গেছে। এবার আপনার ফোনের ভিতরে একটি এসএমএস আসবে। এসএমএসে আসার পরে আপনি এখানে পিন সেট করতে পারবেন। এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি সেট করবেন, তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে বাংলাদেশি নাম্বারে। ঠিক এইভাবেই আপনি দেশের বাইরে গিয়েও বাংলাদেশি নাম্বার থেকে বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার করে আপনার দেশের বাইরের নাম্বারে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন বিকাশের এই নাম্বার পরিবর্তন অপশনটি কেন দেওয়া হয়েছে, এটা কিভাবে ব্যবহার করতে হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।